নমস্কার, আমি আজকে চিকেন ডাক বাংলো রান্না করে সেটা খাওয়া দেখাচ্ছি। চিকেন ডাক বাংলো রান্না করতে গেলে সেটাকে আমি আগে ফার্স্টে লবণ দিয়ে, হলুদ দিয়ে, আর ওই যে তন্দুরি রুটি নিয়ে এসেছি কিনে সেই দিয়ে চিকেন ডাক বাংলো করছি। চিকেন ডাক বাংলোটা রান্না করেছি আমার লবণ, হলুদ আর সর্ষের তেল আর লেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম। তারপরে পেঁয়াজ, রসুন, আদা একটু তেলের মধ্যে ভেজে নিয়ে সেটা বেটে নিয়েছি। আর শুকনো লঙ্কা দিয়েছি এর মধ্যে। শুকনো লঙ্কাটাকে জলে সিদ্ধ করে নিয়ে বীজটা ফেলে দিয়ে বেটে দিয়েছি। এরপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু মিষ্টি, গরম মশলা দিয়ে রান্না করছি। এবার দেখুন খেতে কেমন হয়েছে। মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা যখন কষে গেছে প্রচুর জল বেরিয়েছে, তখন তারপরে ডিমটা দিয়ে জলটা শুকোবার জন্যে 20 মিনিট রেখেছিলাম। তারপরে জলটা শুকিয়ে গেছে। এখন দেখুন এই যে পাশে নামানো রয়েছে চিকেন ডাক বাংলো। চিকেন ডাক বাংলো দিয়ে তন্দুরি রুটি কিনে নিয়ে এসেছি, তন্দুরি রুটি খাবো। কেমন কেমন দেখতে হয়েছে, একেবারে সাধারণ মাংসের মধ্যে। আমরা মাংসে এমনি চিকেনের মধ্যে আলু দিই না, কিন্তু মটন হলে তার মধ্যে আলু দিই। দেখুন কেমন হয়েছে, এরকম করে রান্না করে দেখবেন, খেতে কেমন ভালো লাগে নাকি খেয়ে দেখবেন। এই নিলাম, একটু ঝোল নিচ্ছি। ঝোলটা গামাখা গামাখা হয়েছে, দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে। ছেলে রান্না করার সময় একটুখানি মুখে দিয়ে দেখেছে, বলছে খুব সুন্দর হয়েছে। যাই হোক, ঝোল নিচ্ছে একটু, রুচিয়া তো খেতে হবে। এবার দেখুন খাচ্ছি। যদি আপনাদের ভালো লাগে এরকম করে করবেন। যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। খুব সুন্দর হয়েছে। তবে ডাক বাংলোর মধ্যে পেঁয়াজ, রসুন, আদাটা একটু ভেজে নিয়ে বেটে নিতে হয়। আর ওর মধ্যে গরম মশলাও দিয়েছি, তেলের মধ্যে সব দিয়েছি। দিয়ে লবণ হলুদ মাখা মাংসটা ওর মধ্যে দিয়ে কষিয়ে নিয়েছি। কষাতেই অনেক জল বেরিয়েছে। জলটা যখন অনেকটা কমে গেছে তখন দেখছি মাংস সিদ্ধ হয়ে গেছে। তার মধ্যে ভাজা ডিমগুলো দিয়ে তারপর ঢাকা দিয়ে রেখেছিলাম 15-20 ওর মধ্যে অনেকটা জল শুকিয়ে গেছে। তারপরে নামিয়ে নিয়েছি। চিকেন ডাক বাংলো। এবার দেখুন খাচ্ছি আমি, কেমন লাগে খেতে। খেতে খুব সুন্দর হয়েছে। খেতে খুব সুন্দর হয়েছে। ওর মধ্যে ডিম দিয়ে, মাংস দিয়ে ভরেই খাচ্ছি, খুবই সুন্দর লাগছে খেতে। আপনারা এইভাবে রান্না করবেন, ভালো লাগবে। খেয়ে যদি তৃপ্তি পান তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যদি চিকেন